মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়ে দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমালো শিশু হুজাইফা আফনান। ৮ই ফেব্রুয়ারি বেলা ১১টায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের লম্বাবিল এলাকায় পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। সেদিন ভোররাতেই ঢাকা থেকে হোজাইফার নিথর দেহ পৌঁছায় গ্রামের বাড়িতে। এক নজর শেষবারের মতো দেখতে কবরস্থানে ভিড় করেন এলাকার মানুষ। তখন মা বাবার আহাজারিতে শোকে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আমার বুক খালি হয়েছে, এটা বড় কথা না, আরেকজনের বুক খালি হইলে ওইরকম লাগবে। আমার বুক খালি হয়েছে, আমি জানি কিরকম কষ্ট আছে। এক মাস ২৭ দিন কাঁদছি, ২৭ চোখের পর্যন্ত আর পানি নেই। ২৭ দিন মতো কান্না করছি আমি, আর চোখের মধ্যে পানি নেই বর্তমানে। আর আমাদের হুকিয়া টেকনাফে যেগুলো মানুষ আছে বর্ডার সাইডে, আর কানা আর্মি গুলি আর এসে রোহিঙ্গা সশস্ত্র বাহিনী যেগুলো আছে সন্ত্রাস বাহিনী, এদের গুলি এসে যেন আমাদের বাংলাদেশিদের বুকের জন্য না লাগে, এটা আমি সরকারের কাছে। পড়াশোনায় মেধাবী ভদ্র স্বভাবের এই শিশুটি ছিল পরিবারের বড় সন্তান ও এলাকার সবার আদরের। সীমান্তের সহিংসতার নিষ্ঠুর বলি হয়ে তার অকাল মৃত্যু যেন আজও একবার প্রশ্ন তুলে দিল, নিরীহ শিশুদের নিরাপত্তা কোথায়।